আচ্ছা কি বলবে বলো। স্যার আমরা মাস্ট হ্যাভ বিন আর মে হ্যাভ বিন কখন ব্যবহার করব? আচ্ছা মাস্ট হ্যাভ বিন আর মে হ্যাভ বিন কখন ব্যবহার করব। প্রথমে আমি আলোচনা করছি মাস্ট হ্যাভ বিন আমরা কখন ব্যবহার করব। আমরা যখন বাংলায় বলি সে নিশ্চয়ই গতকাল অসুস্থ ছিল, তারা নিশ্চয়ই গতকাল ব্যস্ত ছিল, এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা ব্যবহার করব মাস্ট হ্যাভ বিন। এবং এক্ষেত্রে বাক্যের গঠনটি হবে সাবজেক্ট, তারপরে হচ্ছে মাস্ট হ্যাভ বিন, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা নাউন অথবা প্লেস, অর্থাৎ যে জায়গাটায় থাকবে। মনে থাকবে? তাহলে এবার যদি বলি সে অবশ্যই গতকাল অসুস্থ ছিল, সেক্ষেত্রে কি হবে? হি মাস্ট হ্যাভ বিন সিক ইয়েস্টারডে। সে অবশ্যই গতকাল অসুস্থ ছিল। এবার যদি বলি তারা অবশ্যই গতকাল পার্টিতে ছিল, সেক্ষেত্রে হবে দে মাস্ট হ্যাভ বিন এট দ্য পার্টি ইয়েস্টারডে। কি বলবো? দে মাস্ট হ্যাভ বিন এট দ্য পার্টি ইয়েস্টারডে। এবার যদি বলি তারা নিশ্চয়ই ব্যস্ত ছিল, দে মাস্ট হ্যাভ বিন বিজি। ইয়েস দে মাস্ট হ্যাভ বিন বিজি। তারা নিশ্চয়ই ব্যস্ত ছিল। সে নিশ্চয়ই বাড়িতে ছিল, হি মাস্ট হ্যাভ বিন এট হোম। হি মাস্ট হ্যাভ বিন অ্যাট হোম। বোঝা গেল এবার? আর যখন বলবো সে হয়তো বাড়িতে ছিল, তারা হয়তো ব্যস্ত ছিল, ঠিক আছে, তারা হয়তো পার্টিতে ছিল, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব মে হ্যাভ বিন। সেক্ষেত্রে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট, তারপরে মে হ্যাভ বিন প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা প্লেস। এবার যদি বলি হয়তো তারা ব্যস্ত ছিল, কি বলবে? দে মে হ্যাভ বিন বিজি। ইয়েস দে মে হ্যাভ বিন বিজি। হয়তো তারা ব্যস্ত ছিল। হয়তো সে গতকাল অসুস্থ ছিল, তাহলে কি বলবে? হি মে হ্যাভ বিন সিক ইয়েস্টারডে। হি মে হ্যাভ বিন সিক ইয়েস্টারডে। হয়তো সে গতকাল অসুস্থ ছিল। এবার যদি বলি হয়তো সে গতকাল খুব ক্লান্ত ছিল, হি মে হ্যাভ বিন ভেরি টায়ার্ড ইয়েস্টারডে। ইয়েস হি মে হ্যাভ বিন ভেরি টায়ার্ড Yesterday. ইয়েস্টারডে। হয়তো সে গতকাল খুব ক্লান্ত ছিল। তাহলে বোঝা গেল এবার? হ্যাঁ। ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ লাইক, কমেন্ট এন্ড share. শেয়ার।